হাসনাত আব্দুল্লাহ, এই ছেলেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। বেসিক্যালি সে ছাত্রলীগ করত এবং হলে থাকতো। ভিসির ব্যান্ডগার্ড হিসেবে নিজের ফেসবুকে স্ট্যাটাস দিছে, ছাত্রলীগ না করলে বাংলাদেশের ছাত্র রাজনীতি সম্পূর্ণ হবে না, এইসব স্ট্যাটাসও দিছে। বেশি আগে না, 2020-এর ঘটনা এগুলা। তারপরে সে কি করলো, আমাদের নেতা জনাব তারেক রহমানকে নিয়ে আপনার চট্টগ্রামে একটা জায়গায় বক্তৃতা দিচ্ছে, সেখানে নেগলেন্সি করে কথা বলছে। এই ছেলেটা আবার চট্টগ্রাম পটিয়া শ্রমিক লীগের নেতার বাসায় গিয়া আপনার থাকে, তার গাড়ি দিয়ে চলে, তার কাছ থেকে ফাইন্যান্সিয়াল বেনিফিট নেয়। তাহলে আমার কথা হচ্ছে, এ তো আওয়ামী লীগের লেসপেন্সার, তাকে কেন রাখতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে? এবং শুধু এটা না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন হয় তখন ও অন্যান্য সমন্বয়কদের সাথে আলোচনা না করে আন্দোলন মানে কি বলে বন্ধ করার ঘোষণা দেয়। তারপরে আবার ফেস দ্য পিপলের টক শোতে আইসা কান্নাকাটি করে নিজেকে সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলনের অংশ হিসেবে জাহির করার চেষ্টা করে। এখন আমার কথা হচ্ছে, বাংলাদেশের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটা কিন্তু 19 তারিখের পরে শেষ হয়ে গেছে। ওইটা কিন্তু তখন ছিল এক দফা আন্দোলন, হাসিনা পতনের আন্দোলন। এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে হচ্ছে বাংলাদেশের সমস্ত মানুষ। ঠিক আছে, আমিও একজন সমন্বয়ক। আমি যদি এখন বলি যে অস্ট্রেলিয়া থেকে আমি এই সমন্বয়কদেরকে সহযোগিতা করার জন্য লজিস্টিক সাপোর্ট দিছি, তাহলে কি আমি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ না? তাহলে আপনারা শুধুমাত্র কয়েকটা ছেলেকে এখন এমন ভাবে প্রমোট করার তো কিছু নাই। ছাত্র দলের কত ছেলে মারা গেছে, 56 জনের উপরে ছাত্র নেতারা শহীদ হয়েছে। তাদেরকে সরকারের পক্ষ থেকে কি প্রোটোকল দিচ্ছেন, তাদেরকে কি রেসপেক্ট দিচ্ছেন আপনারা? গণ অধিকার পরিষদের সাথে না আসিফের জড়িত, আসিফ পলিটিক্স করতো, সেই ছেলেও তো আপনাদের উপদেষ্টা মন্ডলীর সদস্য হয়েছে। তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব যারা দিছে, তারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাতে 2 জন গেছে। তাহলে অন্যান্য রাজনৈতিক দল থেকে আপনারা উপদেষ্টা নিলেন না কেন? তাহলেই তো আমরা বুঝতাম যে আপনারা বৈষম্য করেন না। এখন তাদেরকে রাজনৈতিক দল করার সুযোগ করার জন্য তারা জেলা জেলা সমাবেশ করবে, আপনারা সরকারিভাবে তাদেরকে প্রোটোকল দিচ্ছেন কেন? বাংলাদেশের যারা জাতীয় নেতা, তাদের প্রোটোকল কোথায়? তাদেরকে কি মানুষ মনে হয় না? এই ছোট ছোট ছেলেদের কাছে আপনারা বাংলাদেশের জাতীয় নেতাদেরকে হালকা করার তো কোনো অধিকার আপনাদেরকে নাই। আরে মানে হাসনাত আব্দুল্লাহর মতো যারা আজকে যে অতি অতি অল্প পানির মানুষ, আপনারা বেশি পানিতে নামাইয়া দিচ্ছেন, এগুলো এখন মারা যাবে কদিন পরে, মানে হাবুডুবু খায়। এই পরিস্থিতি তৈরি হচ্ছে। আরে আমাদের মানে ওয়ার্ডের ছাত্র নেতা যেগুলো, ওগুলো মুইতা দিলে ভাইসা যাবি তোরা বেটা। ঠিক আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 20টা পোলার পিছনে যে 20,000 ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবকেরা পোলাপান সহযোগিতা করছিল, কার নির্দেশে করছিল? জনাব তারেক রহমানের নির্দেশে করছিল। জনাব তারেক রহমানের নির্দেশে পুরা বাংলাদেশের জেলার নেতারা ঢাকা আসছে। আর তোরা এখন আসছো তারে নিয়ে কথা বলতে, বেয়াদব গুলা। আমি বলি ছাত্র দলের যারা আসো ভাই, তোমরা এই ছেলের বিরুদ্ধে মানহানি মামলা করো, কারণ আমাদের নেতাকে নিয়ে সে কটাক্ষ করছে, বাজে কথা বলছে। একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত ছেলেরা এই ধরনের অতিরঞ্জিত বাহাদুরি দেখাইতে যাবে, এদেরকে প্রতিহত করতে হবে। আর বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে অবশ্যই ছাত্র দলের অবস্থান থাকতে হবে। এরা এখন ছাত্রলীগ শিবিরের সাথে মিল্লা ছাত্র দলকে উৎখাত করার চেষ্টা করতেছে। আরে ভাই, বিএনপির পাশার মধ্যে আঙ্গুল দাও কেন তোমরা? তোমরা পারলে ছাত্রলীগ নিয়ে কয়টা জেলখানায় ঢোকাও, ওটা তো করতেছো না। তলে তলে উপরে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতেছে, আর ভিতরে সব ছাত্রলীগ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠন করে পুরা বাংলাদেশে ছড়ায় যেতেছে। আর উপদেষ্টারা, আপনাদেরকে কি আমরা বাংলাদেশের রাজনৈতিক দল পুনর্বাসনের জন্য দায়িত্ব দিছি নাকি? আপনাদের কাজ হচ্ছে বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের কাজ করা। আপনারা ভারতীয় র বের করতেছেন না। হাসিনার পরিবারের একটা মশা এখন পর্যন্ত অ্যারেস্ট করলেন না। আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী চিরুনি অভিযানে কোন বালটা ফালায়? মুখটা এখন খারাপ হইতেছে আমার। ঠিক আছে, আর ওই যে আইন উপদেষ্টা বৈশা বৈশা কি ঘোড়ার ডিম করে, মানে খুব টেনশনে আছে সে। আওয়ামী লীগকে পুনর্বাসন নিয়ে তার খুব টেনশন, এখন কিছু চোখে দেখে না। শেখ হাসিনার আমলের যে দুর্নীতিবাজ বিচারকরা এখনো কিন্তু কাজ করতেছে আদালতে, জজরা, ম্যাজিস্ট্রেটরা, এগুলারে বাইর করেন না কেন আপনারা? আওয়ামী লীগের লেসপেন্সার সব রাইখা দিচ্ছেন, আসছে বিএনপির পাশার মধ্যে আঙ্গুল দিতে। আর এই সমস্ত ছেলেদেরকে এখন মাঠে ছাড়া দিছে তারেক রহমানকে কন্ট্রোভার্সি করার জন্য। আরে বেটা, বাংলাদেশের 18 কোটি মানুষ শেখ হাসিনারে ভোট দেয় নাই। এখন ভোট দিলে কারে দিবে? বিএনপিরে দিবে। বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ বিরোধী ষড়যন্ত্র করে নাই, খালেদা জিয়া দেশ বিরোধী ষড়যন্ত্র করে নাই। তাদেরকে নিয়ে যতই তোমরা কিছু বলো, ট্রোল করো, তাদেরকে ইতিহাস থেকে মুছতে চাও, ইট উইল নেভার হ্যাপেন।
তাদের সন্তান জনাব তারেক রহমান। পারছো তো বহুত ষড়যন্ত্র করতে, এজেন্ট ঢুকাইছো দলের ভিতরে, কত ওই যে কি জানি কি লোকজনকে নিয়ে ওই শেখ হাসিনা ট্রাক মার্কায় নির্বাচন করাইছো। বিএনপি ভাঙতে পারছো তোমরা? পারবা না। অতএব বিএনপির পিছনে ষড়যন্ত্র করে লাভ নাই। বিএনপির আছে লক্ষ লক্ষ নেতা কর্মী। বিএনপি তৈরি একটা রাজনৈতিক দল। বিএনপি কোন রকমের বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নাই। অতএব তোমরা যতই ওই ছোট ছোট রাজনৈতিক দল নিয়ে মাঠে আনো, তোমাদের 14 গোষ্ঠী নিয়ে আসো, ইট উইল নেভার হ্যাপেন। আমাদেরকে এখনই এগুলা নিয়ে সোচ্চার হইতে হবে, এবং এই যে উপদেষ্টাদের এই দ্বৈত আচরণ, বৈষম্য আচরণ, এগুলো আমাদেরকে বৈষম্য বিরোধী আন্দোলন আবার আমাদের করতে হবে। ঠিক আছে? মানে সচিবালয়ে সচিবরা কু করে ফলাইতেছে, খবর রাখেন আপনারা। ঠিক আছে? এই সচিবরা এখন পর্যন্ত আওয়ামী লীগের সব লোকজন, খবর নাই। আসছেন ডক্টর ইউনূসের একেবারে সিকিউরিটি গার্ড হয়ে গেছে এই সমস্ত ছেলেরা। এদিক দিয়ে যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে ভারত, শেখ হাসিনা এবং লেসপেন্সাররা, আপনাদের খবর নাই। এত সোজা না। ঠিক আছে? আমি মনে করি বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের উচিত হবে দেশের বিরুদ্ধে এই ধরনের অভ্যন্তরীণ যে সমস্ত দালাল আছে এদের বিরুদ্ধে অবস্থান করা। আর বৈষম্য বিরোধী যারা করতেছে তারা আসলে ছাত্রলীগের লোকজন কিনা বা আওয়ামী লীগের লেসপেন্সার কিনা, এগুলা এখনই তদন্ত করে এদেরকে বসায় দিতে হবে।